এই এপিসোডে আমি রিপিটার ডিভাইসটা নিয়ে আলোচনা করব। রিপিটারের কাজ কি? একটি নেটওয়ার্কে যখন একটা কেবলের মাধ্যমে কোনো ডাটা সিগন্যাল প্রবাহিত হয়, এক এক ধরনের কেবলে এক এক ধরনের দূরত্ব পর্যন্ত সেই ডাটাটা যেতে পারে, তারপরে ডাটাটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ লোপ পায়। এই রিপিটারের কাজ হচ্ছে নির্দিষ্ট দূরত্বে যদি একটা রিপিটার বসানো হয়, তারপর থেকে আবার যত জায়গা পর্যন্ত ডাটাটা গিয়েছে ঠিক এত জায়গা পর্যন্ত ডাটাটা যেতে পারবে। এটাই হচ্ছে রিপিটার। এখানে আমি উদাহরণের মাধ্যমে আরও এটাকে ক্লিয়ার করি। ধরি একটা বাস টোপোলজি 10/2 নেটওয়ার্কে একটি থিক কোয়াক্সিয়াল কেবল বসানো হলো। থিক কোয়াক্সিয়াল কেবলে সর্বোচ্চ কেবলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত 600 ফিট হবে। 600 ফিটের বেশি ডাটাটা যেতে পারবে না। 600 ফিটের বেশি গেলেই ডাটাটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটা সিগন্যালকে যখন এক প্রান্ত থেকে পাঠানো হয়, অপর প্রান্ত পর্যন্ত সে 600 ফিট পর্যন্ত সেই সিগন্যালটা যেতে পারবে থিক কোয়াক্সিয়াল কেবলে। এখন আমি চাচ্ছি আরো দূরে ডাটাটা নিতে। সেক্ষেত্রে এই 600 ফিট অতিক্রম করার আগেই এখানে একটা রিপিটার বসিয়ে দিলাম। তাহলে ওই রিপিটার আরো 600 ফিট পর্যন্ত এই সিগন্যালটাকে পরিবাহিত করতে পারবে। অর্থাৎ এখান থেকে 600 ফিট গেল এবং একটা রিপিটার বসানোর কারণে রিপিটার এই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করলো। অ্যাম্পলিফাই করার পরে আরো 600 ফিট ডাটাটাকে নেওয়া যাবে। এটা হচ্ছে রিপিটার। অর্থাৎ রিপিটারের মাধ্যমে কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করা হয়। আমরা যে ডিশ লাইন দেখে থাকি, আপনারা লক্ষ্য করে থাকবেন ডিশ লাইনের কেবলে মাঝে মাঝে এই রিপিটার জাতীয় একটা ডিভাইস বসানো হয়। এর কারণ হচ্ছে এই ডিশ লাইনে তার মাধ্যমে সিগন্যালটা যেতে যেতে সিগন্যালটা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তখন এই জাতীয় একটা ডিভাইস বসানো হয়। এই ডিভাইসটা সিগন্যালটাকে আবার শক্তিশালী করে, অর্থাৎ অ্যাম্পলিফাই করে। আবার সেটাকে নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত দেওয়া যায়, সেখানে আরেকটা এই ধরনের ডিভাইস বসানো হয়। এভাবে বিভিন্ন জায়গায় ডিভাইসগুলো বসানো আছে এই সিগন্যালগুলো অ্যাম্পলিফাই করার জন্য। এইগুলো না বসালে দেখা যাবে টিভিতে ভালো করে ছবি দেখা যাবে না, এবং একটা পর্যায়ে টিভিতে কোনো ছবি আসবে না। রিপিটার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে সিগন্যাল রিজেনারেটিং। এদের দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাম্পলিফায়ার রিপিটার যে সিগন্যালটা সে পাচ্ছে পুরা সিগন্যালটাকে সে অ্যাম্পলিফাই করে দিচ্ছে। অর্থাৎ এখানে কোনো বাস বিচার না করে পুরা সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করছে। এর মধ্যে যদি কোনো নয়েজ আসে, সে নয়েজটাকে সে অ্যাম্পলিফাই করে দেয়, যার জন্য এই নয়েজগুলো অ্যাম্পলিফাই হয়ে ডাটার সাথে মিক্সিং হতে হতে যেতে থাকে। আর সিগন্যাল রিজেনারেটিং রিপিটার হচ্ছে সে ডাটাটা পাওয়ার পরে এটাকে ফিল্টার করে, অর্থাৎ রিজেনারেট করে এর মধ্যে কোনো নয়েজ বা বাজে জাতীয় কোনো কিছু আছে কিনা এটাকে সে বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে মূল যে সিগন্যালটা এটাকে সে অ্যাম্পলিফাই করে। এই দুইটা রিপিটার মধ্যে এই পার্থক্য। অর্থাৎ তাহলে বোঝা গেল রিপিটারটা হচ্ছে মূলত কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করে সেটাকে আরো বেশ কিছু দূর নিয়ে যায়। এটা হচ্ছে রিপিটার।